অনেক দিন হয়েছে ভিডিও দেই না, তো ভাবলাম আজকে একটা ভিডিও দেই। তো এটা মূলত ইলিশ পোলাও রান্না করার একটা ভিডিও। তো আমি এখানে তেল, পেঁয়াজ, রসুন, আদা, দধি, হলুদ, মরিচ দিই নাই, লবণ দিছি। তো আমার জামাই ইলিশ মাছের ডিম পছন্দ করে, যার জন্য রান্না করলাম। তো আমি ফেসবুকে রান্নার ভিডিও দেই বা কোথাও কোনো কিছু দেখলে ভিডিও করি, বা কোনো শপিং মলে গেলে আমি ভিডিও করি। এগুলো আমার ভালো লাগে, করি। আর বিশেষ করে ইতালির জুয়েলারি, তারপর ঘড়ি, জুতা, এগুলা, তারপর ব্যাগ, এগুলো আমার পছন্দ। কোনো দোকানে গেলে দেখলে হয়তো বা ভিডিও করি। আর যেসব দোকানের যে জিনিস যত বেশি সুন্দর দামি, তাদের বিহেভিয়ার তত বেশি ভালো। দেখলেই যে কিনে ফেলি, বিষয়টা এরকম না। আর কিনলেও হয়তো বা শো অফ করতাম না। তো ইতালির মতো দেশে থেকে আমি যদি একটা রিং হোক, সেটা ডায়মন্ডের হোক, কোনো দামি পাথরের, 1000-1200 ইউরো একটা পাথরের আংটি, যদিও আমি পাথরের জিনিস পছন্দ করি ডায়মন্ডের থেকে বেশি, এটা আহামরি কিছুই না। এটা আমার মনে হয়, আমি যতটুকু দেখছি। এগুলো অনেকে আছেন আমার এই প্রোফাইলে রং সং মাখায় এটা এনে এক ধরনের শত্রুতা তৈরি করেন। এগুলো কইরা নিজের শত্রু নাকি বন্ধু, আপনারা আমার এগুলো প্রমাণ করার কিছুই নাই। আমি জানি আপনারা আমার কত ভালো বন্ধু আর কত কি। আমি মূর্খ না যে আপনারা সামনে প্রশংসা করলেন, ফোন দিয়ে কথা বললেন, আবার পিছনে কি করতে পারেন না পারেন এগুলো আমি বুঝি। এগুলো কইরা অন্যজনের মনে কষ্ট দেয়া, এগুলা পাপ, অন্যায়। আল্লাহ এমনি করে হেদায়েত করুক। চাইলে আরও অনেক কিছু বলতে পারতাম, বললাম না। মানুষের সম্মান দেওয়া, এগুলা দিয়ে কথা বলে, এগুলা পারিবারিক শিক্ষা। ঝগড়া করতে মন চায় অন্য বিষয় নিয়ে করেন, আমার নিয়ে পড়ে থাকার কোনো দরকার নেই। আমি যেমন আছি, আমারটা আমি ভালো বুঝি। তো যাই হোক, রান্না করতেছি বাচ্চারে নিয়ে, রান্না বাড়া শেষ। এখন দেখতে আছি কী অবস্থা। আস্তে আস্তে একদম আলতোভাবে তুলতেছে যাতে না ভাঙে। খুব ভালো রাঁধুনি হয়ে গেছি বিদেশে আইসা। এই যে এটা আমার জামাইয়ের জন্য রাঁধতে পারতে আছি প্লেটের ভিতরে। এখন আমরা খাবো। এই যে আমার পিসকুলি কোলের মধ্যে, আর ওই যে পাশে বসা ভদ্রলোক, এই যে আমার স্বামী, ওই যে খাইতে আছে। পুরে এক খাওয়ালে যে পরিমাণ জ্বালান জ্বালায়, আমার মাইয়েও এত জ্বালায় না। খাওয়ানোর সময় আর লগে কথাবার্তা চলতে আছে আমার। কোন বিষয়ে জানি কথা বলতে আসছিলাম, ও পাসপোর্টের বিষয়ে কথা বলতে আসছিলাম। পাসপোর্ট আবেদন করবো ওই বিষয়ে। খাওয়ার সময় ইলিশ মাছ খালি মুখের মধ্যে কাটা আটকায়, একটা যন্ত্রণা। নাটা জিজ্ঞাসা করতে আসি, তুমি খালি উকিলের মতো যারা করো কি লেগে? আর আমি করতে আসি যে তা না বুঝলে কেমনে কী করবো কও। হয়েছে আগে অনেক ইজি ছিল পাসপোর্ট আবেদন করা, এখন একটু কঠিন হয়ে গেছে। এটাই মেন সমস্যা। তবে সার্টিফিকেট নিবো কীভাবে কী করবো এগুলোই বলতেছিলাম আর জিজ্ঞাসা করতেছিলাম। আর কইতে আছে মহিলা মানুষ বেশি বুঝো। যেমনি জিজ্ঞাসা মনে হয় ফাস্টফুডটা আনিল লিখতে আসো। আচ্ছা, আমি জিজ্ঞাসা করতেছিলাম কী কাগজপত্র লাগবো, কী কী দরকার, কী কী না দরকার। এখনও বলতে আছে, আমি মুখ ভেঙানি দিছি। তাই এর সাথে আমার এই বেংসি বুংসি এগুলো ভালোই লাগে। এর সাথে যা বলি কথাবার্তা, এই যে আবার বলছি, তুমি আমার লগে যা করো। এই যে মুখটা ভেঙানি দিলে লাভ রইল কী কর, তোমার সার্টিফিকেট লাগবে, তুমি কি পারবা? আমি বসে পারবো না, সময় বললেন দিব পারবো না, না পারবো। ওইটাই দেখা যাক পারো কি না। আশা করতেছিলাম মজা না, বলতে গিয়ে ছেলেহার কাজ উঠে গেছে। বোর প্রশংসা করতেই চায় না, এই সে বেটা মানুষ।